হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। দেখো, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা না আমিও আজকে প্রথম করেছি। তাই ভাবলাম যাই হোক না কেন, প্রথম দিন হোক আর যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করি। তা প্রথমে দেখো, আজকে এটা বানাবো হচ্ছে দই কাতলা। তবে এটা করতে আমার উপকরণ লেগেছে প্রথমে, তো দেখেছো পেঁয়াজ বেশ খানিকটা, যেরকম মাছ সেই আন্দাজে পেঁয়াজ কেটে নিয়েছি এবং সেটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর তারপরে দিয়েছি আমার কাছে কাজু বাদাম আজকে ছিল না, তাই দিয়েছি তোমার কাঠবাদাম দিয়েছি, একটু পোস্ত দিয়েছি, একটু রসুন, আদা, এগুলোই ছিল আজকের রেসিপি। আর সেই সাথে ঝাল, তোমার জিরার গুঁড়া, এগুলো তো আছেই। প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি। দেখো, মাছগুলো খুব কড়া করে ভাজা যাবে না, মাছগুলো ভাজতে হবে দেখো আমি যেরকম ভেজেছি, দুপাশ লাল হবে, এভাবেই ভাজতে হবে। তারপরে দেখো একটু গরম মশলা, তেজপাতা দিয়েছি ফোড়নে, দিয়ে ওটা হয়ে গেলে তারপরে যে পেঁয়াজ বাটাটা বেটে রেখেছিলাম ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজ থেকে তো অনেক জল বের হয়। তারপরে দিয়েছি যে আর যে বাটাটা করেছিলাম তোমার বাদাম, তারপরে একটু পোস্ত, জিরা, ঝালের গুঁড়া, এসবগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে বেশ তেল তেল বেরিয়ে যাবে, ভালোই তেল লাগে গো এতে। তেল কম হলে দেখো তেলই বেরোচ্ছে না। তারপরে আমি প্রথমে তেল দিয়ে পরে আবার খানিকটা তেল দিয়েছি। তারপরে দেখো এখন বেশ তেল বেরিয়ে গেছে। দিয়ে এবার যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, এই যে টক দইটা দিয়ে দিলাম। টক দই ফেটানোর সময় না ওটা কিন্তু আমি একটু চিনি আর একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, কারণ একটু চিনি না দিলে তো টকের ব্যালেন্সটা আসবে না, অনেকই টক লাগবে, ওটা খেতে ভালোও লাগবে না। আর এটা বেশ ভালোই লাগবে। যাই হোক, কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। দেখো, মাছগুলোর সাইজটাও বেশ ভালো ছিল, কাটাটা খুব সুন্দর হয়েছে। তারপরে একটু কষানো হয়ে গিয়েছে, ভালোই মশলাটা কষানো হয়েছে। এবার দিয়ে দেখো যে মশলা ধোয়া যে জলটা ছিল ওই জলটা দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিলাম যাতে মাছগুলোর ভিতরে মশলাগুলো ঢোকে। আর এ তো গ্রেভিটা বেশ একটু ঘনই হবে। তবে জানো, আমি তো খেয়েছি, খুবই সুন্দর হয়েছিল। প্রথম দিন রান্না করেছি তা কি, তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। সব সময় তো একঘেয়েমি রান্না ভালো লাগে না, আসলে আমি অনেক দিন ধরে করব করব ভাবি, হয় না। তা এবার করেই ফেললাম, দেখো হয়ে গেছে। দুটো কাঁচা ঝাল ছিটিয়ে দিলাম। দেখো, খুবই সুন্দর হয়েছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে নতুন নতুন রান্না খেও, আর আমি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো সকলে।